নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। আর আমাদের ইন্ডিয়ান ফুটবল নিয়ে আরও একটি ভালো খবর শোনা যাচ্ছে। ভালো খবরটা হলো যে নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া তারা একটা দুটো ম্যাচের সিরিজ খেলতে চলেছে। আর এটা হয়েছে আমাদের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র দামোদাস মোদী স্যার, তো তিনি রিসেন্টলি নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পরেই কিন্তু এই খবরটা বেরিয়ে আসছে যে নিউজিল্যান্ড ফুটবল টিম এবং ইন্ডিয়া ফুটবল টিম একটি তারা আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছে, যেটা 2 ম্যাচের সিরিজ খেলতে চলেছে, যেটা খুবই ভালো খবর। একদম ডেট প্লাস ভেন্যু সমেত বেরিয়ে এসেছে। আর এই নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া 2 সিরিজের যে 2 ম্যাচ সিরিজটি খেলা হবে সেটা কিন্তু নভেম্বরে হবে। নভেম্বরে যে আন্তর্জাতিক ফিফা উইন্ডো রয়েছে তো সেই তখন হবে নভেম্বরে এই ম্যাচটি 12 তারিখ এবং 15 তারিখ। 12 তারিখে হবে সেটা হবে অ্যাকল্যান্ডে এবং 15 তারিখে যেটা হবে সেটা খ্রিস্টচার্চে হবে। তো একদম ডেট এবং ভেন্যু সমেত চলে এসছে, যেটা খুবই ভালো খবর। আর আমরা চাই যে এরকম টিমের সাথে যেন আমাদের ইন্ডিয়া ম্যাচ খেলে, ভালো টিমের সাথে। কারণ আমরা নিউজিল্যান্ডকে দেখেছি তারা 2026-এ ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। সেখানে ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে যথেষ্ট ভালো টিম, তারপরেই তারা কোয়ালিফাই করেছে। তো যেটা খুবই ভালো খবর যে তাদের সাথে আমাদের একটা ম্যাচ হবে, 2 ম্যাচের সিরিজ খেলা হবে এবং আন্তর্জাতিক ফিফা ওয়ানডেতে, যেটাতে কিন্তু আমাদের ছেলেরা অনেক কিছু শিখতে পাবে এবং মোটিভেশন পাবে। তো এখন থেকেই যদি এইরকমভাবে প্রিপারেশন নেওয়া হয়, 2030-এর যে বিশ্বকাপ আছে যদি এখন থেকেই নেওয়া হয়, তাহলে আশা করছি আমাদের কাছে একটা আশা থাকতেই পারে যে আমরা 2030-এর যে ওয়ার্ল্ড কাপ আছে সেই ফিফা ওয়ার্ল্ড কাপে আমরা কোয়ালিফাই করব। তো যেটা খুবই ভালো খবর। তো নরেন্দ্র দামোদাস মোদীকে অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের ইন্ডিয়ান টিমের জন্য এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমরা দেখেছি বেসিক্যালি যারা বড় টিম হয় তারা আমাদের ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতে চায় না। আমাদের ক্রিকেটে ইন্ডিয়া অনেক বড় হলেও ফুটবলে কিন্তু অনেক ছোট আমাদের ইন্ডিয়া ফুটবলে। তো ইন্ডিয়ার সাথে কেউ ম্যাচ খেলতে চায় না। আর এরকম যদি বড় টিম আমাদের ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলে তাহলে আমাদের র্যাঙ্কিংও আমরা এগোবো। প্লাস যদি আমাদের ভালো পারফরমেন্স করতে পারি সেখান থেকেও আমরা বেটার কিছু শিখতে পারবো এবং 2026 যে বিশ্বকাপ আছে সেই বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য কিছুটা হলেও আমরা অ্যাডভান্স থাকবো যদি আমরা এখন থেকে প্রিপারেশন নিই। তো এই আপডেটটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। যে নিউজিল্যান্ডের সাথে ম্যাচ যে হবে নভেম্বরে, এই ম্যাচটার যে আপডেটটা তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে নেবে। যারা ইন্ডিয়ান ফুটবলকে ভালোবাসো, ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চাও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এই চ্যানেলে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আমি আপডেট দিতে থাকি। প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ।